পৃথিবীতে এমন কিছু রহস্য আছে যা আমরা দেখেও বুঝি না। এমন কিছু জিনিস আছে যেগুলো চোখের সামনে থাকলেও আমরা অনুভব করতে পারি না। ঠিক তেমনই এক রহস্যময় সীমারেখা রয়েছে ইন্দোনেশিয়ায়, যার নাম ওয়ালেস লাইন। এটি এমন এক রেখা যা কোনো দেশের সীমানা নয়, কিন্তু যেন জীবনের সীমারেখা। এক পাশ থেকে আরেক পাশে প্রাণী যেতে চায় না, পাখি উড়ে না, মাছ সাঁতরে যায় না, এমনকি মানুষ কিছু কিছু জায়গায় বিস্ময়ে থমকে যায়। ইন্দোনেশিয়ার দুটি দ্বীপ বালি এবং লম্বক, তাদের মাঝে এই রেখা বিস্ময়করভাবে কাজ করে। মানচিত্রে যদি একবার লক্ষ্য করা যায়, দেখা যাবে দুটি দ্বীপ পাশাপাশি। দূরত্ব খুব বেশি না, মাত্র ৩৫ কিলোমিটার মতো। মাঝখানে একটি সরু জলপথ, লম্বক স্ট্রেট। সাধারণভাবে চিন্তা করলে মনে হবে প্রাণীরা সহজেই এক দ্বীপ থেকে আরেক দ্বীপে ছড়িয়ে পড়বে। পাখি তো এক লাফে উড়ে চলে যেতে পারে, কিন্তু বাস্তবতা বলছে অন্য কথা। বালি দ্বীপে যেসব প্রাণী দেখা যায়, লম্বকে সেগুলোর কোনো অস্তিত্বই নেই। একইভাবে লম্বকে প্রাণী বা পাখিও বালিতে নেই। কেন? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়েই পাওয়া গেছে পৃথিবীর অন্যতম এক জৈব বৈচিত্র্য সীমারেখা, ওয়ালেস লাইন। এর নামকরণ করা হয়েছে বিখ্যাত ব্রিটিশ প্রকৃতিবিদ অ্যালফ্রেড রাসেল ওয়ালেসের নামে। তিনি যখন 1850-এর দশকে ইন্দোনেশিয়ার দ্বীপপুঞ্জে গবেষণা করছিলেন, তখন তিনি এই অদ্ভুত বৈসাদৃশ্য লক্ষ্য করেন। তিনি দেখলেন বালি দ্বীপে বাস করে এশীয় অঞ্চলের প্রাণী, বাদর, হরিণ, বিভিন্ন প্রজাতির গাছগাছালি। আর পাশের দ্বীপ লম্বকে দেখা যাচ্ছে অস্ট্রেলিয়ার মতো প্রাণী, পোসাম, ক্যাঙ্গারু জাতীয় প্রাণী এবং একদম আলাদা পাখি ও গাছের প্রজাতি। প্রথমে এটিকে ছোটখাটো বিষয় মনে হলেও ওয়ালেস বুঝতে পারলেন এটি একটি বড় ধরনের প্রাকৃতিক বিভাজন। যদিও দুটি দ্বীপ খুব কাছাকাছি, কিন্তু প্রাণীরা যেন নিজ নিজ সীমারেখার বাইরে যেতে চায় না বা পারে না। তখন থেকেই এই রেখাটি পরিচিত হয় ওয়ালেস লাইন নামে। কিন্তু প্রশ্ন থেকেই যায়, প্রাণীরা তো হাঁটে, সাঁতরে যায় ও পাখি তো উড়ে যায়, তাহলে কী কারণে এই রেখাকে অতিক্রম করতে পারে না? এর উত্তর লুকিয়ে আছে ভূতত্ত্বে। বালি এবং লম্বকের মাঝে যে জলপথ রয়েছে সেটি অত্যন্ত গভীর। ১৩০০ মিটার বা তারও বেশি গভীর এই সমুদ্রপথটি প্রাচীন বরফ যুগে পর্যন্ত কখনোই শুকায়নি। পৃথিবীর অন্যান্য জায়গায় যখন পানির উচ্চতা কমে স্থলপথ তৈরি হয়েছিল, তখন অনেক প্রাণী এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে ছড়িয়ে পড়েছিল। কিন্তু বালি এবং লম্বকের মাঝে কখনোই এমন স্থলপথ তৈরি হয়নি। ফলে দুই পাশের জীববৈচিত্র্য একে অপরের থেকে আলাদা থেকে গেছে। আরও অবাক করার মতো তথ্য হল, এই সীমারেখা শুধু বড় প্রাণীদের জন্যই নয়, এমনকি ছোট মাছ বা পাখির জন্যও কার্যকর। বিজ্ঞানীরা অনেক সময় পাখি ধরেছেন এবং তাদের ট্র্যাক করে দেখেছেন তারা ওয়ালেস লাইনের এক পাশে ঘোরাফেরা করলেও কখনোই অন্য পাশে যায় না। এটি যেন এক অদৃশ্য প্রাচীর, যাকে অতিক্রম করতে চায় না। অনেক গবেষক বলেন এটি শুধুই অভিযোগের ফল। এক অঞ্চলের আবহাওয়া, খাদ্য, গাছপালা, বনের ধরন সবকিছু আলাদা। তাই এক অঞ্চলের প্রাণী অন্য অঞ্চলে গিয়ে টিকে থাকতে পারে না। এটি প্রাকৃতিক নির্বাচন, নিজেই বলে দেয় কে কোথায় থাকবে। তবে কিছু বিজ্ঞানী আরও গভীরে গিয়ে বলেন, প্রাণীদের মাঝে এমন কিছু সংবেদনশীলতা আছে যা আমরা মানুষ হিসেবে উপলব্ধি করতে পারি না। হয়তো তারা চৌম্বকীয় ক্ষেত্র, কম্পন বা অন্য কোনো সূক্ষ্ম সংকেত দ্বারা বুঝে ফেলে এই সীমার ওপারে তাদের জন্য জায়গা নেই। এমন কিছু গবেষণাও আছে যেখানে দেখা গেছে এই রেখার দুপাশে এক প্রকার পাখির ভিন্ন রূপ তৈরি হয়েছে। জেনেটিক বৈচিত্র্য এতটাই বেশি যে তাদের একে অপরের সাথে মিল খুঁজে পাওয়া যায় না। এটি স্পষ্ট করে যে লক্ষ লক্ষ বছরের মধ্যে এই দুই অঞ্চলের প্রাণীরা একে অপরের সাথে মিশতে পারেনি। আরও বিস্ময়ের ব্যাপার হলো, এই রেখাটি শুধু বালি আর লম্বকেই ভাগ করেনি, এটি পুরো ইন্দোনেশিয়া অঞ্চলের জীববৈচিত্র্যকে দুটি আলাদা ভাগে ভাগ করেছে। পশ্চিম অংশে দেখা যায় এশিয়ার প্রভাব, আর পূর্ব অংশে দেখা যায় অস্ট্রেলিয়ান প্রভাব। এই রেখার অস্তিত্ব আজও বিজ্ঞানীদের কাছে এক বিস্ময়। কেউ একে দেখে প্রকৃতির সীমারেখা বলেন, কেউ বলেন নীরব যুদ্ধরেখা, আবার কেউ বলেন এটি জীবনের এক অলিখিত নিয়ম। এই লাইনটি আমাদের অনেক কিছু শিখিয়ে দেয়। প্রথমত, প্রকৃতি নিজেই জানে কিভাবে কি নিয়ন্ত্রণ করতে হয়। মানুষ যেখানে নিয়ম ভাঙার জন্য উদ্গ্রীব, সেখানে প্রাণীরা প্রকৃতির নিয়ম মেনে চলে অবলীলায়। প্রকৃতির এই অদৃশ্য সীমারেখা কেবল বিজ্ঞান নয়, আমাদের দর্শন, চিন্তাভাবনা এবং আচরণকে প্রশ্নের মুখে দাঁড় করায়। যদি প্রাণীরা সীমা জানি না, আমরা কি সত্যি উন্নত নাকি শুধু অহংকারী? ওয়ালেস লাইন এমন এক প্রমাণ, যেখানে কোনো কাঁটাতার নেই, কোনো দেয়াল নেই, কোনো সাইনবোর্ডও নেই, তবু এটি এমন এক রেখা যা না মানার ক্ষমতা প্রাণীদের নেই। আজকের যেখানে সীমানা মানে যুদ্ধ, বিভাজন এবং রক্তপাত, প্রকৃতি আমাদের সামনে এমন এক সীমারেখার উদাহরণ রেখেছে যা চুপচাপ, নিঃশব্দে কিন্তু শক্তভাবে পৃথিবীকে দুই ভাগে ভাগ করেছে, যেখানে কেউ যায় না, যদি যায়ও ফিরে আসে না।